করে নারীদের পক্ষে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই উপযাচক হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি চান রূপগঞ্জের একটি নারীও যেন পরনির্ভরশীল না হয়ে না থাকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আরত মহিলা নারীবৃন্দ এবং এখন এসে উপস্থিত হয়েছেন। সবাই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ, সবাই বসে পড়ুন। পিছনের দিকে দেখেন, পূর্ব পাশে অনেক সিট খালি আছে এখন পর্যন্ত। সবাই চলে যান, যারা এখন পর্যন্ত সিট পাননি তারা চলে যান। পিছনের দিকে অনেক সিট খালি আছে। আর যারা ঘোরাফেরা করছেন তারা আমাদের সাথে কথা বলবেন এবং সবার কথাই তিনি শুনবেন আশা রাখছি। আপনাদের অনেক সময় নিরাপত্তার অভাব আছে, অনেক সময় চাকরি নাই, অনেকের বিধবা কার্ড নাই, অনেকের স্বাস্থ্যসম্মত যারা আপনারা চাকরি করতে পারছেন না। আপনাদের যে কোনো দাবি আমাদের জানাবেন, আমি চেষ্টা করবো কাউন্সিল বিএনপির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলি আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো। তাই আমি এই বাইকটা আপনাদের মধ্যে থেকে একজনকে আমি দিতে চাই, যারা কথা বলবেন তারা হাত তুলবেন। আপনাদের কথা শুনে শুনে আমরা এইভাবে করে জিনিসটাকে সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ। আপনাদের মধ্যে থেকে দিয়ে আমার বাচ্চা নেবেন। বিধবা কার্ড পান নাই, আপনার নামটা ঠিক আছে? আমার নাম চঞ্চলা। চঞ্চলা, সুন্দর না। আপনার কার্ডের জন্য আপনি কত নম্বর ওয়ার্ডে করছেন? আপনি কত নম্বর ওয়ার্ডে করছেন? 6 নম্বর ওয়ার্ডে। আমি আপনাকে বিধবা কার্ডের জন্য আমরা কাউন্সিল বিএনপির মাধ্যমে সবার মাধ্যমে সবাই মিলে আমরা চেষ্টা করবো আমাদের কাছে বিধবা কার্ডটা যাতে অতি শীঘ্রই চলে আসে। ঠিক আছে কাছে? ধন্যবাদ। আপনার নিচে বসেন, আপনার নিচে বসেন, আপনার নিচে বসেন। আপনার নামটা বলেন না, ঠিক আছে? আমার আব্বার নাম আব্দুর রহমান। আপনার আব্বার নাম আব্দুর রহমান। আপনার নাম কি? আমার নাম চন্দ্র। আপনার চিকিৎসার জন্য আপনার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠায় আপনার টোটাল চিকিৎসার জন্য খরচ লাগে সেটা আমি দেওয়া করবো। আসেন। সমস্যায় পড়ে যারা দাঁড়িয়ে আছেন ওখানে সিট আছে, অনেক সিট আছে, চলে যান, ওই যে ডান পাশ দিয়ে চলে যান। ধন্যবাদ, ধন্যবাদ। সমাবেশটা তাদের সুখে দুঃখে যাতে আমরা সবসময় থাকতে পারি, এটার জন্য আমরা চেষ্টা করছি। কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন মিলে আরো চেষ্টা করছি যাতে প্রতিটি ঘরে যাতে এরকম নারীর একটি জন্ম নেয়, যেই নারীর মাধ্যমে যাতে ওই সংসারটা ভালো করে চলে, যাতে সমাজটাকেও যাতে চেঞ্জ করতে পারি। কারণ নারী হলো, আমি বলবো যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা আপসীন নেত্রী ছিল, ওনার দ্বারা এই দেশকে চেঞ্জ করা আছে।
ওরা দ্বারা এই গণতন্ত্র এসেছে। আমি বিশ্বাস করি রূপগঞ্জের প্রতিটি নারী, স্পেশালি কাঞ্চনের নারীদের আমি এইভাবে করে গড়ে তুলতে চাই যে বেগম খালেদা জিয়াকে দেখে মানুষ যেমন ইন্সপায়ার হয়, ওনাকে দেখে এরকম ইন্সপায়ার হবে, যাতে রূপগঞ্জে প্রতিটি ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী যাতে জন্ম নেয়, যাতে ওনাদের মাধ্যমে সারা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ কে বাংলাদেশকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, আমরা এই দিকে আগে যাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছি বিগত 17 বছরে যেইভাবে করে শাসন করেছে, যা করেছে, যে কাঞ্চন হলো ঢাকার একদম পাশেই একটি সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা, কিন্তু এখানে মৌলিক চাহিদার জন্য কোনো ব্যবস্থা নাই। আপনার এখানে ঘর নাই, ঘরের জন্য ওরকম ড্রেনেজ সিস্টেম নাই, ওরকম স্কুল নাই, কলেজ নাই, কোনো কিছুই নেই। এটা একটি পৌরসভার নামকে অবস্থা একটি পৌরসভা ডিক্লেয়ার দিয়ে রেখেছে। যেই পৌরসভাটা হওয়ার কথা ছিল বাংলাদেশের ভিতর সবচেয়ে আকর্ষণীয় একটি পৌরসভা, কিন্তু দুঃখের বিষয় আমাদের যারা যারা নেতৃত্ব দিয়েছেন তারা কখনো এই দিকে কখনো তাকায় নাই। আমি চেষ্টা করব রূপগঞ্জের ভিতর যাদের সবচেয়ে সুন্দর একটি জায়গা যাতে কাঞ্চন পৌরসভা হয়, বাংলাদেশের ভিতর যাদের সবচেয়ে সুন্দর একটি জায়গা কাঞ্চন যাতে হয়, এটার জন্য চেষ্টা করবো। আর নারীদের নিয়ে আমাদের অনেক প্ল্যান আছে, যাতে নারীদের দিয়ে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করে দিয়ে ওদের যাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির যাতে ব্যবস্থা হয়। আজকে নারীরা যদি সত্যভাবে দাঁড়ায় তাহলে এই দেশকে টোটালি চেঞ্জ করা যাবে। এই দেশকে চেঞ্জ করার জন্য নারীর অগ্রাধিকার ভূমিকাটাই হলো সবচেয়ে বেশি বেশি দরকার। আরেকটি হলো আজকে 31 দফার জন্য আমরা এখানে এসেছি, যে 31 দফায় আমাদের নারীদের বিভিন্ন কার্ড দিবে, বিভিন্ন ফেসিলিটিস দিবে, এই ধরনের আমরা আলাপ করছি, যাতে আমাদের দল ক্ষমতা আসলে যে নারীদের যে অগ্রাধিকার ব্যবস্থাটা করেছে এই জিনিসটা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমাদের স্বপ্ন হলো রূপগঞ্জ হবে বাংলাদেশের একটি সবচেয়ে মডেল একটি থানা হিসেবে আমি চাই। কারণ রূপগঞ্জ হলো নামটাই হলো রূপগঞ্জ, কারণ রূপ দিয়ে এটা ভরা থাকার কথা, কিন্তু রূপগঞ্জের রূপটা হঠাৎ করে কেন জানি চলে গেছে। এই রূপটাকে আবার ফেরত আনতে হবে আমাদের। এই ফেরত আনার জন্য আমাদের বিভিন্ন সংগঠনকে দিয়ে আমরা কাজ করছি, আমাদের দলীয় ভাই বোনেরা কাজ করছে। একই সাথে আমরা যেমন নারীদের নিয়ে কাজ করছি, শিশুদের নিয়ে কাজ করছি, বিভিন্ন স্কুল কলেজে কাজ করছি, ডাক্তারদের নিয়ে কাজ করতেছি, ইমাম সমাজকে নিয়ে কাজ করছি, যাতে সবাই মিলে আমরা এই রূপগঞ্জের রূপটা যাতে ফেরত আনতে চাই। ওদের স্বপ্নই হলো যে রূপগঞ্জের রূপটাকে ফিরে আনার জন্য। ওদের স্বপ্ন হলো রূপগঞ্জে যাতে কোনো সন্ত্রাসী না থাকে। ওদের স্বপ্ন হলো রূপগঞ্জে যাতে নতুন করে কোনো যাতে মানুষের কর্ম ব্যবস্থা যাতে ক্রিয়েট হয়, এই ধরনের রূপগঞ্জটাকে চায়। ওদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই চলে আমরা চাচ্ছি। আরেকটা জিনিস আমরা চাই যে নতুন ভোটাররা যাতে সুস্থভাবে তারা পড়াশোনা করতে পারে, যারা যাতে তাদের চাকরি ব্যবস্থাটা যাতে হতে পারে রূপগঞ্জের ভিতরে। কারণ রূপগঞ্জে আপনারা দেখেছেন অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কলকারখানা আছে, কিন্তু এইখানে কলকারখানা চাকরির ব্যবস্থাটা তারা ওইভাবে করে পাচ্ছে না। ওইখানে যাতে এইসব কলকারখানায় যাতে তারা চাকরিটা পায়, এইটার জন্যই আমি অ্যাকচুয়ালি বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলছি, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ তারা এইখানে আকর্ষিত হয়ে তারা বিএনপি পর্যায়ে থাকবে, বিএনপির সমর্থনে থাকবে, এবং সবসময় তারা বিএনপিকে দিয়েই তারা দেখবে যে বাংলাদেশে আগানোর বিএনপি দ্বারাই সম্ভব। এটা আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফার মধ্যে বাংলাদেশের মহিলাদের জন্য বিভিন্ন দফা ঘোষণা করেছেন, যেমন ফ্যামিলি কার্ড, মহিলাদের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন দফা ঘোষণা করেছেন। এই ঘোষণা এই জনসম্পৃক্তির লক্ষ্যে রূপগঞ্জের মা মাটি মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় এই মহিলা সমাবেশ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন এই সমাবেশে দীপু ভাই মহিলাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উনি শুনছেন এবং সমাধান করছেন, এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে যাতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং দীপু ভাই এই জন্যই দিনরাত এই মহিলাদের সমাবেশ করে আজকে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলাদের যে দাবি, এই দাবি নিয়ে আজকে সমাবেশ। শুধু মহিলাদের সমাবেশ, কোনো পুরুষ না। আল্লাহর রহমতে আমরা রূপগঞ্জ থানা থেকে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে ধানের শীষ মার্কায় একটা সিট আমরা উপহার দিব।
আমাদের চাওয়া মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়াকে নমিনেশন দিলে আমার মনে হয় সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি পাস করবেন। মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে যেন তারেক রহমান নমিনেশন দেয়, আমরা রূপগঞ্জবাসী সেই অপেক্ষায় আছি। দীপু ভাইকে নমিনেশন দিলে আমরা দীপু ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা অধীর আগ্রহে আছি যেন ওনাকে ধানের শীষ মার্কায় জয়যুক্ত করতে পারি। সেই লক্ষ্যে রূপগঞ্জবাসী আমরা নারী নেত্রীরা কাজ করছি এবং দীপু ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমাদের নারীদের জন্য চাই একটাই, মুস্তাফিজুর রহমান দীপু ভাই এমপি হলে আমাদের নারীদের সুরক্ষা এবং ক্ষমতায়নের কথা 31 দফা রাষ্ট্র কাঠামোতে বলেছেন, সেটা আমাদের বাস্তবায়ন করবে এবং নারীরা ফ্যামিলি কার্ডে 10,000 টাকা করে পাবে। সেই আশায় আমরা ব্যক্ত করছি দীপু ভাইয়ের কাছে।